তো দিল্লির এক বুজুর্গ আল্লাহওয়ালা কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায়, এমন ওয়াজ যেটা নূর হয়, যেটা শুনলে আল্লাহ পাওয়া যায়। এমন এক মুরব্বী দিল্লির গ্রাম থেকে, আগের জামানার মানুষরা গ্রাম থেকে দৌড়ে দৌড়ে আল্লাহওয়ালাদের ওয়াজ শোনার জন্য যাইতো। যেত কি যাইতো না? এই যে মুরব্বী হুজুরদের ওয়াজ শোনার জন্য আগের জামানার ওয়াজ শোনার জন্য যেত। এখন তো মানুষ মিডিয়া দেখে, কয়দিনের মিডিয়া দেখে। তো এক মুরব্বী দৌড়ে দৌড়ে আজিজিয়া নিজামিয়া মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসছে। কার ওয়াজ? শাহ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। মৌলভী শাহ ইসমাইল বেরলভী কেমন বড় বক্তা, কেমন বড় আল্লাহওয়ালা ছিলেন, কেমন বড় ওয়াজ করনেওয়ালা ছিলেন, কেমন বড় মারেফত দেনেওয়ালা ছিলেন। 1757 সালে পলাশির যুদ্ধে ওনার রক্তের বন্যায় পাক উপমহাদেশে ইসলাম আসছে। ওনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার ছেলেদের স্বপ্নে দেখায়, মাদ্রাসায় আজিজিয়া একটা ছাত্র ঢুকবে, নাম তার ইসমাইল, গায়ে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় টুপি থাকবে না। তারে যদি পাও তাহলে আমার সিনার যে আসমানের ইলম, নবুয়তের ইলম, এটা তার সিনার মধ্যে দিয়া দিছে। ওই মৌলভী ইসমাইল ওয়াজ করে নিজামুদ্দিন মসজিদে। এক মুরব্বী আয়সা বলে, হাফসাইতে আছে, হুজুর আমি না মৌলভী ইসমাইলের ওয়াজ শোনার জন্য আসছি, বয়ান শোনার জন্য আসছি। উনি বয়ান করলে আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম আইসা যায়। এখন তো বয়ান ট্রেডিশনাল হয়ে গেছে। ওই যে উজানি হযরতরা বয়ান করতেন, ওই যে চরমনের আল্লাহওয়ালারা বয়ান করতেন, ওনাদের বয়ানে তো ট্রেডিশনাল ছিল না। যারে যা বলতো হৃদয়ে লেগে যাইতো। ওলামারা যারে যা বয়ান করতো হৃদয়ে লেগে যাইতো। তো গ্রাম্য মানুষ দৌড়ে দৌড়ে আয়সা বলে, হুজুর আমি বয়ান শোনার জন্য আসছি। কি বয়ান? মৌলভী ইসমাইলের বয়ান। এবার মৌলভী ইসমাইল বারান্দায় ঘরে আর কয়, বাপ বয়ান তো শেষ হয়ে গেছে। তো মুরব্বী কাঁদা দিছে, আমি এত কষ্ট করে আসলাম 20-25 মাইল দূর থেকে হাইটা বয়ান শোনার জন্য আসলাম। মৌলভী ইসমাইলের বয়ান শুনলে আমার হৃদয়ের মধ্যে নূর পয়দা হয়, মারেফত পয়দা হয়, ইশক পয়দা হয়, তামান্না পয়দা হয়। মৌলভী ইসমাইলের বয়ানে কোরআনের নূর দেখা যায়, আল্লাহ দেখা যায়। বয়ান শেষ হয়ে গেল। এবার মৌলভী ইসমাইল কেমন মৌলভী, উনি এবার মুরব্বীর কাছে ডেকে নিয়া কয়ে, বাজান তুমি কাঁদো না, কোরআনের যে বয়ান তুমি শোনার জন্য আসছো, যে বয়ানে আল্লাহ দেখা যায়, আল্লাহ পাওয়া যায়, দিলের মধ্যে মারেফত পয়দা হয়, তুমি বসো, তোমারে বয়ান শোনানো হবে। একজন শ্রোতা, পুরা দিল্লির সবচেয়ে বড় বক্তা, সামনে কোনো মিডিয়া নাই, সামনে কোনো পোস্টার নাই, সামনে কোনো মাইক নাই, সামনে কোনো আওয়াজ নাই, সামনে কোনো মিউজিয়াম নাই, সামনে কোনো গেট আপ নাই। একজন শ্রোতা মুরব্বী শাহ ইসমাইল বেরলভী বয়ান শোনাই দিছে। কি বয়ান? বাজার তুমি তোমার আল্লাহর দিকে রওনা দিলা, সারিউ ইলা, ও বাপ তুমি গ্রাম থেকে দৌড়ে তুমি তোমার আল্লাহর দিকে রওনা দাও, মালিকের ক্ষমার দিকে রওনা দাও, মালিকের প্রেমের দিকে রওনা দাও, জান্নাতের দিকে রওনা দাও, বানানেওয়ালার দিকে রওনা দাও। বানানেওয়ালার প্রেমের পরিচয় দিতেছে, বলে আমার বানানেওয়ালা আমারে কতটা আদর দেয়, বলে উনি ফুলের যত তার চেয়ে বেশি তোমারে আদর দেয়, মা যত বাচ্চারে আদর দেয় তার চেয়ে মালিক বেশি আদর দেয়। ওনারে কেউ ডাকলেও তারে আদর দেয়, না ডাকলেও তারে আদর দেয়।